हे विष्णु हे नारायण हे আজকে গোলক ভাবে অনাথের সহিত কেন নৃত্য করছে? সে হরি লক্ষ্মী প্রিয়াকে বললেন ওই মর্ত ভাবে আমি মনুষ্য কুলের সৃজন করতে চাই। লক্ষ্মী প্রিয়া ভগবানকে বললেন প্রভু এই সর্বমাত্র পাতাল সমগ্র ব্রহ্মাণ্ডে সৃজন কর্তা আবার ওই মনুষ্যকুল সৃজনের দায়িত্ব আপনি গ্রহণ করবেন। না পেয়ে তুমি অপেক্ষা করো, আমি এই দায়িত্ব বন্টন করবো। শ্রীকৃষ্ণরাও ঘরে ভোলানাথ চলতেন বৈকুণ্ঠ ধামে। কৃষ্ণ প্রভু এই বৈকুণ্ঠ ধামে আমাকে কেন আহ্বান করলেন? ভোলানাথ আপনি আমার ডান দিকে অবস্থান করে আপনাকে সবিস্তার বর্ণনা করতে। প্রভু ব্রহ্মা ব্রহ্মা শ্রীকৃষ্ণরাও ঘরে ব্রহ্মা চললেন সেই বৈকুণ্ঠ ধামে।
এই গোলক ধামে আমাকে আহ্বানের কারণ আমি কি জানতে পারি? সর্বব্রহ্মা, এই স্বর্গধামে আমরা দেবকুল ওই মর্তধামে মানব কুলের সৃজন করতে চাই। সেই মনুষ্য সৃজনের সমগ্র দায়িত্ব আপনার উপরে আমি অর্পণ করলাম। ব্রহ্মা বললেন, বেশ পিতা, জন্মসূত্রে আমি আপনার পুত্র আর আমার পিতা আপনি, তাই আপনি যা আদেশ করবেন আমি তাই পালন করব। ওই মর্তধামে মনুষ্য কলুষিদানের সমগ্র দায়িত্ব গ্রহণ করে আমি আপনার আশা পূরণ করব প্রভু। বেশ, তুমি প্রথম মানব আর মানবী তাদের সৃজন করে মর্তধামে প্রেরণ করো, আর ওই মর্তধামে মনুষ্য কুল সৃষ্টি হওয়ার জন্য দুজন দেব এবং দেবীর প্রয়োজন। কাম দেবতা এবং রতি দেবী তাদেরকে সৃজন করে মর্তধামে প্রেরণ করে। বেশ পিতা, প্রথম বালক যার নাম মনু আমি ওই মর্তধামে পাঠিয়ে দেব, আর প্রথম নারী যার নাম শতরূপা তাকেও প্রেরণ করতে প্রভু। আর অতি দেবী অবস্থান করবে নারী দেহে। কাম দেবতাকে আমি তৈরি করে তাকে দেব পঞ্চবান। সেই পঞ্চবানের ক্রিয়াতে নারী পুরুষের মিলনের সুযোগে লাভবান। বেশ, চলো আমরা আনন্দের সহিত নৃত্য করতে করতে যাচ্ছি কৃষ্ণ কৃষ্ণ আমার শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী,